আপনি আপনি যে যুক্তিটা তারপরে এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম স্যার এই কথা কয়ে ফেলেছেন না, আপনার যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি। আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টোকে বললে তো আমার ভয়াবহ অবস্থা। ইউটিউবে এক ভিডিওতে প্রফেসর আলী রিয়াজ খালিদ মহিউদ্দিনের প্রশ্ন শুনে সরাসরি বলে দিয়েছেন, খালিদ আপনি তো ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন। এরপর খালিদ তার স্বভাব সুলভ বাটপারি মাখা আলাপ তুলে উত্তর দিল, আমরা কি স্যার হাসিনার আমলের সাথে তুলনা করব সবকিছু? আলী রিয়াজ সাথে সাথে হাসতে হাসতে মনে করিয়ে দিলেন, হাসিনার সাথে তুলনাটা আপনি তুলেছেন, আমি না। খালেদের পর না করে অস্বীকার করার ট্রাই করে। এরপর সে হাউএভার আমি এটা করতে চাইনি বলে টোলে কনভারসেশন ডাইভার্ট করার ট্রাই করে। আলী রিয়াজ তখন 5 মিনিট আগে করা খালিদ মহিউদ্দিনের প্রশ্নটা সরাসরি কোট করে বলেন, এই যে আপনার তুলনা, আপনি এইটা করছেন, আমি না। খালেদ স্পিকটি নট হয়ে যান, আর একটা কথাও বলতে পারেননি এ বিষয়ে। আমার দুর্ভাগ্য যা শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না আমি শুরু করি স্যার, আমি বলতে চাইছি যে স্যার না হাউএভার স্যার দাঁড়া শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এইটা আমি মানে এইটা আমার এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। খালেদ আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমল আমরা দেখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো কি অবস্থা হচ্ছে? এইটাই কম্পারিজন। বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সালে, 24 সালে, বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিই। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপান, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে না বলুন তো? খালেদ মহিউদ্দিনের মতো মিডিওকোর, অ্যারোগ্যান্ট এবং হিপোক্রেট টাইপের একটা উপস্থাপককে এত হাইপে তুলেছে আসলে আমাদের মিডিওকোর টকশোম্যানরা। আলী রিয়াজের মতো স্মার্ট মানুষরা খুব সহজেই ফ্যাসিজমের পক্ষে খালেদের অবস্থান ধরে ফেলতে পারে। খালেদ যে কতটা মিডিওকোর এবং গালবাজ একজন উপস্থাপক, সেটা আলী রিয়াজ গতকাল আবার প্রমাণ করে দিয়েছেন। খালেদ মহিউদ্দিন দাবি করেন, শেখ হাসিনার সময় গণমাধ্যম স্বাধীন ছিল। তিনি যা মন চেয়েছে তা লিখেছেন, যা মন চেয়েছে তা বলেছেন। আওয়ামী লীগ তাকে কোনোদিনও বাধা দেয়নি। তবে বাস্তবতা হলো, আওয়ামী লীগ তার মতো নির্দিষ্ট কিছু লোককে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কথা বলার স্বাধীনতা দিত। খালেদ ছিলেন সেই সুবিধাভোগীদের একজন। খালেদের মতো লোকেরা যখন ফ্যাসিস্টদের এজেন্ডা বাস্তবায়ন করে, তখন সেটা প্রথমে কারো নজরে আসে না, কারণ তারা সামান্য প্রতিবাদ আর মাঝে মধ্যে কঠিন কথার ভান করে নিজেদের নিরপেক্ষ ভাব দেখানোর চেষ্টা করে। কিন্তু সত্যটা হলো, তারা মূলত ফ্যাসিস্টদের সহযোগী। ব্যারিস্টার সুমন, যিনি আওয়ামী আমলে দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন, তাকে কখনোই জেলে যেতে হয়নি, কারণ তিনি ছিলেন সাজানো চরিত্র, যিনি সরকারের ইমেজ রক্ষার জন্য ব্যবহৃত হতেন। কিন্তু নতুন বাংলাদেশে, যেখানে সত্যকে সামনে আনতে হয়, সুমনের মতো লোকদের মুখোশ খুলে যাচ্ছে, এখন তাকে জেলে যেতে হচ্ছে। খালেদও ঠিক একই রকম চরিত্র, যারা ভোট ডাকাতি নিয়ে মিছে মিছে একটা রিপোর্ট করলেও পরের দিন শেখ হাসিনাকে মাননীয় ডাকবে, আবার 2-4টা করা ইন্টারভিউ ফেক করে সাদ্দামকে ইন্টারভিউতে ডেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে রিহ্যাবিলিট করবে। আওয়ামী আমলে সব বিটলামি সে নির্দ্বিধায় করতে পারত। আমাদের মুখ যখন চেপে ধরা হয়েছিল, তখন সে কোনো ক্রিটিসিজম ফেস না করে সকল ভণ্ডামি করতে পারত। কিন্তু এখন যাই করে প্রশ্নের সম্মুখীন হতে হয়। খালেদের মতো ফ্যাসিস্ট এনাবোলাররা সেটা নিতে পারছে না। তাই তো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তার মুখে স্রেফ তুচ্ছ তাচ্ছিল্য শোনা যায়। আপনি দেখবেন সে ছাত্র উপদেষ্টাদের ডাকে শিশু উপদেষ্টা নামে। নিজের চেয়ে বয়সে ছোট কাউকে ক্ষমতায় বসতে দেখে তার যেন সয় না। সে বিপ্লবীদের বলে নতুন দাঁত গজানো বাচ্চা। তার ভাষাই যথেষ্ট জুলাই যোদ্ধাদের প্রতি তার মনোভাব বোঝার জন্য। যেভাবে এই লোক সারাদিন জুলাই স্পিরিটকে নোংরাভাবে কটাক্ষ করে, সেটা যদি সে আওয়ামী আমলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে করতে পারত, তাহলে বুঝতাম যে সে অনেক বড় কোনো কিছু। কিন্তু সামুয়ের ইন ব্লগের মতন শাহবাগ তৈরির কারখানায় ফান্ড করা প্রতিষ্ঠানের এই 2 পয়সার কর্মচারীর কেবলা কোন দিকে তা আমাদের জানা আছে। তাই তো হাসিনা লাভ বাইট তার ভালো লাগলেও বিপ্লবীদের কামড়ে তার ব্যথাটাই বেশি লাগছে।